শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি গুরু মহারাজ যখন তার জীবনী বলছিলেন, বলতে গিয়ে বলছেন যে আমি বিদেশে গিয়েছিলাম পাইলট হওয়ার জন্যে জার্মানিতে, সেখান থেকে ফিরে এলাম হিমালয়ের দিকে। আমার ইচ্ছা ছিল যে আমি মুক্তি লাভ করব সবসময়। কিসে মুক্তি পাওয়া যায়? তা আমি ভালো সৎ গুরু পেলাম না, সেই জন্য কলকাতায় ফিরে এলাম। কলকাতায় ফিরে আসার পরে আমার এক বন্ধু ছিল, তার সঙ্গে আমি কলকাতা মন্দিরে এলাম। এসে একটা বই পেলাম, গীতা খুঁজতে গেলাম, গীতা পেলাম না, পেলাম ভক্তি রসন সিন্ধু। আর সেই বইটা পড়ে প্রথমেই আমি পড়লাম এই 5 প্রকার মুক্তি, যেটা পৌপাদ একবারে তুচ্ছ করে দিয়েছে, ভক্ত যেটা চায় না। আমার চেতনা হলো যে আমি যেটার জন্য এত ঘুরলাম সেইটাকে পৌপাদ ভক্তি রসন সিন্ধুতে বলছেন এটা খুব তুচ্ছ, এটা ভক্তরা আশাই করে না। তারপরে গুরু মহারাজ পৌপাদের চরণে আশ্রয় নিয়ে শুদ্ধ ভক্ত হলেন। সেই জন্য এখানে বলছেন যে শুদ্ধ ভক্ত কখনোই এই 5 প্রকার মুক্তি আকাঙ্ক্ষা করেন না। আর গুরু মহারাজ আকাঙ্ক্ষা করলেন না। যা কপিল মুনি বিশ্লেষণ করবেন, তিনি বিশেষভাবে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তিকেও নারকীয় বলে মনে করে ঘৃণা করেছেন। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, এটাকে নরকের সঙ্গে তুলনা করেছেন। চৈতন্য মহাপ্রভু একজন মহান ভক্ত প্রবোধানন্দ সরস্বতী গোপাল ভট্টের কাকা ছিলেন। গোপাল ভট্ট গোস্বামী তার কাকা ছিলেন প্রবোধানন্দ সরস্বতী। তিনি বলছেন কৈবল্যং নরকায়তে, পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে সুখ যা মায়াবাদীরা কামনা করে তা নারকীয় বলে মনে করা হয়েছে। এই একাত্ম শুদ্ধ ভক্তদের জন্য নয়। তথাকথিত বহু ভক্ত রয়েছে যারা মনে করে যে বদ্ধ অবস্থায় পরমেশ্বর ভগবানের আরাধনা করা হলেও চরমে ভগবান বলে কোনো ব্যক্তি নেই। তারা বলে যে পরম তত্ত্ব যেহেতু নির্বিশেষ, তাই সাময়িকভাবে তার একটা রূপ কল্পনা করা যেতে পারে।